নমস্কার। এই মুহূর্তে নিউজ 18 বাংলার স্টুডিওয় আমি অয়ন। টিএমসির সই জাল ফাঁস করে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়ার বিধায়ক সন্দীপন সাহা, এন্টালির বিধায়ক, এদের দুজনকে বহিষ্কার করলো তৃণমূল। সন্দীপন সাহাকেও দল থেকে বহিষ্কার, দুই বিধায়ককে বহিষ্কার করলো তৃণমূল। দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার। এই যে সই জালিয়াতির প্রসঙ্গ উঠে আসছে, 13 জন বিধায়কের সই জাল করা হয়েছে, সই চুরি করা হয়েছে, এই অভিযোগ ফাঁস করে দিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। এই দুজনের অভিযোগের ভিত্তিতেই এখন সিআইডি তদন্ত করছে। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা কোথায় অভিযোগ করেছিলেন, কবে অভিযোগ করেছিলেন, এবং এই যে নৈতিক কাজ করেছেন সন্দীপন সাহা বারবার বলছেন, এই ক্ষেত্রে এই নৈতিক কাজকেও সমর্থন করতে পারল না আগের শাসক দল? সেটাই সব থেকে বড় অদ্ভুত ঘটনা। এবং সন্দীপন নিউজ 18 বাংলাকে যে প্রতিক্রিয়া দিয়েছেন সেখানে তিনি উল্লেখও করেছেন যে দলের সঙ্গে যোগাযোগ করার তো কোনো উপায়ই নেই, দল তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করছিলও না, এবং গোটা বিষয়টি সম্পর্কে তাড়াহুড়ো কিসের ছিল, এবং পদ্ধতি মেনে যদি কাজ করা হতো তাহলে সমস্যাটা কোথায় ছিল। ফলে আগামী দিনে এই অনৈতিক কাজের সঙ্গে তারা সংযুক্ত থাকবেন না, সে কারণেই তারা অভিযোগ দায়ের করেছেন। এবং যে ঘটনার তদন্ত চলছে, তুমি জানো যে আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী একটা বিষয় পরিষ্কার, গোটায় জালিয়াতির ঘটনার ক্ষেত্রে কড়া হাতে গোটা বিষয়টিকে প্রশাসনের তরফ থেকে দেখা হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের কাছে সম্পূর্ণ ধরনের সহযোগিতা যে তাদের তরফ থেকে করা হবে, এদিনকে সন্দীপনের বক্তব্যতে তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। একটু আমরা যদি পিছিয়ে যাই তাহলে আমরা দেখব যে গত সপ্তাহেরই শুরুর দিকে একটি ঘটনা ঘটেছিল। আমরা দেখেছিলাম যে সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা দুজনই বিধানসভার অধ্যক্ষের ঘরে পৌঁছে যান, এবং সেই সময়তে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী সহ একাধিক যারা বিধায়করা যারা ছিলেন, যাদের মধ্যে অনেকে আজকে মন্ত্রী হয়েছেন, তারাও সেই সময় উপস্থিত ছিলেন। সূত্রের খবর, সেই সময়ের আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার তরফ থেকে অধ্যক্ষের কাছেই অনৈতিক কাজের প্রতিবাদ করে যে অভিযোগ, সেই অভিযোগটাকে জানিয়ে দিয়ে আসা হয়েছিল। আমরা দেখেছিলাম যে 6 তারিখের যে মিটিং, সেই 6 তারিখের মিটিংয়েও তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়করা তারা হাজির ছিলেন না। 19 তারিখের যে পরবর্তী সময় বৈঠক হয়েছিল, সেই বৈঠকেও সমস্ত বিধায়করা হাজির ছিলেন না। এবং গতকালকেও দেখতে পাওয়া গিয়েছে যে বৈঠকের ক্ষেত্রে 59 জন যে বিধায়ক, সেই বিধায়করা তারা অনুপস্থিত থেকেছেন। নিয়ম কি বলছে? নিয়ম বলছে যদি বিরোধী দলনেতার পদ পেতে হয়, বা যে দল দাবি করবে বিরোধী দলনেতার পদ পাওয়ার জন্য, তাদেরকে তাদের বিধায়ক অর্থাৎ পরিষদীয় দলের যে বৈঠক হবে, সেই পরিষদীয় দলের বৈঠকের যে কপি, তার যে রেজলিউশন, সেটিকে সম্পূর্ণভাবে জমা দিতে হবে। এবং আজকে তুমি জানো যে নথি সহকারে কার্যত দেখিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে কোথায় নথিতে গোলমাল ছিল, কোথায় সমস্যাগুলি তৈরি হয়েছিল, এবং যেটা অভিযোগের জানানোর পরই বিধানসভার অধ্যক্ষ বিধানসভা সচিবালয়কে জানান। সচিবালয়ের তরফ থেকে গোটা বিষয়টিকে খতিয়ে দেখা হয় এবং তারপরই তারা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন যে গোটা ঘটনার ক্ষেত্রে তদন্ত। সন্দীপন সাহার সঙ্গে কথা বলেছিলে তুমি, কি বললেন তিনি? দেখুন। 6 তারিখের একটি মিটিং হয়েছিল, যে মিটিং এ কোনো রেজলিউশন হয়নি, বিরোধী দলনেতা হবে সেই রেজলিউশন হয়নি। একটা অ্যাটেন্ডেন্সে সই করিয়ে পরবর্তীকালে আমরা দেখলাম সেই অ্যাটেন্ডেন্স খাতাটাকে রেজলিউশন বানিয়ে জমা দেওয়া হলো, এবং তার মধ্যে এমন অনেক বিধায়কের ব্লক লেটারে নাম লেখা হলো যারা সেদিন অনুপস্থিত ছিলেন। এটা একটা অনৈতিক কাজ। আমরা যেহেতু দায়িত্বশীল সদস্য এবং আমাদের এটা ডিউটির মধ্যে পড়ে, এটা মাননীয় অধ্যক্ষকে গোচরে আনা, সেটাই আমরা এনেছি।